হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত 106 পাতা এবং 107 পাতার সমাধান। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, দেখো এখানে কি আছে। তোমার কাছে 5-এর 3 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 5-এর 2 লিটার দুধ পান করেছো, আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে। এই সমস্যাটি থেকে অবশিষ্ট দুধের পরিমাণ কিভাবে বের করতে পারি? আমরা বিয়োগ করে বের করতে পারি, তাই না? তাহলে এখানে বিয়োগ করতে হবে। এটি একটি গাণিতিক বাক্য। এইভাবে আমাদের গাণিতিক বাক্যটা সাজাতে হবে। তারপরে এইভাবে গাণিতিক বাক্যটা সমাধান করতে হবে। দেখো, দুইটার হর কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে একটা আমরা নিয়ে নেব 5, তাহলে এখানেও 5 হবে। আর এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 1। এখন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, রাজীবের বোতলে 8-এর 6 লিটার পানি আছে, ববির বোতলে 8-এর 4 লিটার পানি আছে। ববি অপেক্ষা রাজীবের কত লিটার পানি বেশি আছে? তাহলে এটা আমাদের কি করতে হবে? গাণিতিক বাক্য আগে তৈরি করতে হবে, তাই না? তাহলে এই যে রাজীবের বোতল এর সাথে এটা বিয়োগ করব। তাহলে উপরে হচ্ছে 6 আর নিচে 8, বিয়োগ করব 4, 8। এটা হচ্ছে কি? গাণিতিক বাক্য। এইবার আমরা এখানে বিয়োগ করব। 6 দিলাম, 8 বিয়োগ 4, 8। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ থেকে বিয়োগ করা খুবই সোজা। এখান থেকে হর লসাগু 8, আর উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা বের করে যা আছে তাই দিয়ে দিলাম। এর উপর থেকে আমরা বিয়োগ করে দিলাম, আর নিচে 8 বসে গেল। রাজীবের ড্যাশ লিটার পানি বেশি আছে? 2 লিটার। রাজীবের 2 লিটার বা 8-এর 2 লিটার পানি বেশি আছে। আবার এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 দুগুণা 1-এর 4 লিটার। এক রাজীবের 4-এর 1 লিটার পানি বেশি আছে। তো বন্ধুরা দেখো, বিয়োগ করি। সমহর বিশিষ্ট ভগ্নাংশ বিয়োগ করা কিন্তু খুবই সোজা। আর যদি সমহর না থাকতো তাহলে আমরা কি করতাম? লসাগু করে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করতাম। তাহলে এখানে আছে কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমাদের বেশি কিছু করতে হচ্ছে না। এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটোই একই রয়েছে, আমরা এখানে একটা নিয়ে নেব, আর উপরে এখানের উপরে 5 বিয়োগ 1 এটাই দিয়ে দেবো। তাহলে এখানে আছে 4, এখানে আছে কত? 8, আর উপরে কত? 4। তাহলে আমরা এটা কেটে দেবো। 4 একে 4, 8 দুগুণি 4 দুগুণি 8। তাহলে এখানে যদি হয়, এই যে এটা হচ্ছে উত্তর। তাহলে এটা তোমরা ঠিকই পারবে। আমরা এখানে 12 লিখবো। ও 7 বিয়োগ 5। তাহলে এখানে বিয়োগ করলে আছে 2, আর নিচে কত? 12। 2 একে 2, 6 দুগুণা 12, 6। তাহলে 1-এর 6 এটা উত্তর। এবার আমরা চলে যাব 117 পাতার সমাধানে। 2 নম্বর আছে, রকি একটি ফিতার 13-র 6 মিটার, রিমা 13-র 3 মিটার এবং মিঠু 13-র 4 মিটার পেল। রকি আর রিমা একসঙ্গে যতটুকু পেল, মিঠু তার থেকে কত মিটার ফিতা কম পেয়েছে? তাহলে দেখো, রকি আর রিমা একসঙ্গে, তাহলে একসঙ্গে করলে এই যে রকি আর রিমা এটা আমরা যোগ করব, যোগ করে মিঠুর থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে উত্তর আমরা পেয়ে যাব। এখানে বলছে দুইজনের দুই রকম আবার কৌশল, ঠিক আছে। রাফির কৌশল, রাফির কৌশল প্রথমে এটা যোগ করলো, তাহলে প্রথমে রকি রকি আর রিমার অংশটা যোগ করে তারপরে সেই যোগের অংশ থেকে মিঠুর অংশটা বিয়োগ করে দিল। আচ্ছা, তাহলে আমরা এটা লিখি। 6, 13, আর এখানে হচ্ছে 3, 13। তাহলে এটা আমরা লসাগু 13। তাহলে উপরে যা আছে তাই দিয়ে দেবো, 6 যোগ 3। তাহলে 6 আর 3 9, আর এই 13 আমরা দিয়ে দিলাম। এখন এই যে একসঙ্গে ফিতাটা পেল,
তারা দুইজন একসঙ্গে যতটুকু পেল, মিঠু তার চেয়ে কত মিটার ফিতা কম পেয়েছে। এরা একসঙ্গে দুইজনে অনেক বেশি পেয়েছে। এবার এইটা থেকে মিঠু পেয়েছে কত দেখো, 13/4। এটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে 9-13 থেকে বিয়োগ করব 13/4। তাহলে এখানে লসাগু কত নেব, 13। আর এখানে উপরে দেবো 9, আর এই পাশে দেবো 4। তাহলে 13, আর এখানে বিয়োগ করলে হচ্ছে 5। তাহলে 13/5 মিটার। এখন তুলি আবার কি করলো, তুলি আবার একসাথে করে দিয়েছে। আমরা সমর বিশিষ্ট ভগ্নাংশের যোগ আর বিয়োগের ধারণা মিলিয়ে চিন্তা করি। রাফির অংশ ছিল কত, 13/6। রকির অংশ ছিল, এই জায়গায় দিয়েছে রাফির অংশ 13/6। তারপরে রিমার অংশ 3/13, মিঠুর অংশ 4/13। আমরা এখানে লসাগু নেব 13। সবগুলো ভগ্নাংশের হর যেহেতু এক, তাহলে লসাগু এখানে একই হবে। এর উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখব 6, 3, 4। তাহলে কি করব, যেটা যোগ আগে যোগ করে নেব। 6 আর 3 9, 9 আর নিচেই 13 তো আমরা দিয়ে দেবো। এবার 4টা থাকলো, তাহলে এখানে 13 দিয়ে দিলাম নিচেই। 4 আছে কত, 9 সমান 5 হবে। দেখো উত্তর 1। কিন্তু এই জায়গা আমাদের একটু বেশি সময় লাগলো, আর জায়গা কম সময় লাগলো। এইভাবে দৈনন্দিন জীবনের ভগ্নাংশের যোগ ও বিয়োগের সমস্যাগুলো সমাধান করতে পারি। এখানে কি করলো, এখানে কি ছবি দিয়ে বোঝা হলো, তাই না? তাহলে এখানে দেখো সমহর, সবগুলোর হর হচ্ছে 1। সবগুলোর হর 1 হলে আমরা একটা হর নিলাম। এবার উপরে দেখো ত্রিভুজ আছে দিয়ে দিল, যোগ চিহ্ন দিয়ে দিল, এখানে বৃত্ত দিয়ে দিল, এখানে মাইনাস, এই জায়গায় মাইনাস উঠাই দিয়ে এখানে স্টার দিয়ে দিল। এখন বলছে নিচের হিসাবগুলো করি। তো বন্ধুরা, আমরা খাতায় 4টি অঙ্ক পাতিয়ে নিয়েছি। তো এখানে দেখো সব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো আমরা এখান থেকে একটা 5 নিব, আর উপরে 2 আছে, 2 দিয়ে দেবো। 2 যোগ 3 যোগ 3 বিয়োগ, এই বিয়োগটা এখানে দিয়ে দিলাম 4, 5। আগে আমরা কি করব, যোগ করব। 3 আর 2 কত, 5 বিয়োগ 4। তাহলে এখানে হচ্ছে 1 আর 5। উপরে বিয়োগ করে আমরা 1 5, নিচে 5, এটা দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে উত্তর। এখন এটা করি আমরা। 7, 3 যোগ 1 বিয়োগ 2। এবার 3 আর 1 4 বিয়োগ 2, আর নিচে 7। তাহলে উপরে 2 আর নিচে হচ্ছে 7। খুবই সহজ অঙ্ক। দেখো এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা এটা দিয়ে দিলাম। এখানে তো 3 বিয়োগ 1 যোগ 5। তাহলে আমরা এখানে 8। এই যেখানে কিছু নেই মানে কি আছে, যোগ আছে, তাহলে এইটা আর এটা আগে যোগ করব। তাহলে 5 আর 3 কত, 8 বিয়োগ 1। তাহলে উপরে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 8। এটা হচ্ছে উত্তর। এবার 4 নম্বরে দেখো, এখানে সবগুলোই 6 দিয়ে দিলাম। 1 যোগ 5 বিয়োগ 1। তাহলে 5 এর 1 কে কত হয়, 6 বিয়োগ 1/6। এখানে তাহলে আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে উপর হচ্ছে 5 আর নিচে হচ্ছে 6। এটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।